আগে গলায় পড়ে না, ধরে না মুখটা দিয়ে ধরে না। Hey my sweet মিষ্টি ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি মো আর তোমরা দেখছো আমার চ্যানেল মিষ্টি মো ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভীষণ 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 ভালো আছি। হাই কর দেখা আছে, হাই কথা ধরে। টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি আমার পটল গ্যাংকের সাথে নিয়ে এই পচা গরমে নিজেকে ঠান্ডা করার জন্য বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই ফুল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কোথাও স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখে যাও। আশাপাড়া থেকে শিয়ালদার টিকিট ভাড়া হলো 15 টাকা। কিভাবে যাচ্ছি, কোথায় নামতে হবে, সমস্ত ইনফরমেশন থাকবে এই ব্লগে, যাতে তোমরাও সবাই এই পচা গরমে নিজেদেরকে শান্তি দিতে এই শান্তির ঠিকানায় যেতে পারো। সেখানে যেতে কৃষুর সাথে দেখা হয়ে গেল, ও যাবে আমাদের লগে। আর ওইদিকে গাইস আমার পল্টন গ্যাং এর অবস্থা দেখো। খাও গেল 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 না গেল 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 গেল। ডার্লিং কে তো দেখলে গাইস, ও খেতে ব্যস্ত। বাকিদেরও অবস্থা একই, ওরাও হামলা করে দিয়েছে কচুরির দোকানে। আমরা 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সবাই স্টেশনে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিল। এরা খাচ্ছিল আর আমি এদেরকে বিরক্ত করে মারছিলাম। আমার জ্বালায় কেউ শান্তিতে খেতে পারছিল না গাইস। হেভি খাও 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 খাও, লজ্জা পাবার কিছু নেই, খাও। খেয়ে নাও শোনা। গাইস রবির হাতে দেখতেই পাচ্ছ আমাদের টিকিট। এইখানে 14 জনের টিকিট আছে, বাট এটা টিকিট কম আমার চোতা বলে বেশি মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন কাকু তার ট্রেন নিয়ে হাজির। ট্রেনে উঠতে উঠতে ট্রেন কাকু তার ট্রেন ছেড়ে দিল আর কুচিকচিক করতে করতে এগিয়ে চললো নিজের গন্তব্যের দিকে। আমরা 8:30টার কৃষ্ণনগর গ্যালোপিং ধরেছি। আমি কৃষু আর মুকুল লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম আর বাকি ছেলেদের দল জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি। শিয়ালদা স্টেশনে ঢুকলো, ট্রেন থামার সাথে সাথে আমিও ট্রেন থেকে এপাং ওপাং ঝাপাং করে নেমে পড়লাম। স্টেশনে নামতেই সবাইকে খুঁজতে লাগলাম। কিছুটা দূরেই সবাই দাঁড়িয়েছিল, ওয়েট করছিল আমাদের জন্য। হ্যালো, স্টেশনে গিয়ে পড়লাম আর এক সমস্যায়। আমাদের ধরলো টিকিটও দেখালাম, বাট গাইস কপাল খারাপ থাকলে যা হয় আর কি, টিকিট ছিল ভুল। শিয়ালদা অবধি টিকিট না দিয়ে দমদম অবধি টিকিট দিয়েছিল। টিকিট কাউন্টারের ভুল ছিল, বাট সেখানে তো ম্যাডাম সেই কথা শুনবেন না। 1200 টাকা ফাইন পড়েছিল। মুকু কত টাকা গচ্ছা গেল? কত টাকা গচ্ছা গেল? আমরা ফাইন মিটিয়ে 10টার বনগা লোকাল ধরেছিলাম। শিয়ালদা থেকে বিরার ভাড়া 10 টাকা। প্রায় 10টা স্টেশন ছাড়িয়ে ট্রেনের ভিড় ঠেলে রীতিমতন এক প্রকার যুদ্ধ করে বিরা স্টেশনে নেমে পড়লাম। বিরা স্টেশনে নেমে আমরা চলে গেছিলাম সোজা টোটো স্ট্যান্ডে। টোটো ভাড়া পড়েছিল মাথা পিছু 20 টাকা করে। আমরা সবাই উঠে পড়লাম টোটোয়। আর গাইস সাইট সিনগুলো খুব সুন্দর ছিল, পুরো একটা গ্রাম্য পরিবেশ। টোটো কাকু আমাদের একদম হ্যাপি ভ্যালি পার্কের সামনেই নামিয়ে দিয়েছে। চলে এসেছি গাইস। অনেক অপেক্ষার পর পেছন ফাটা গরম সহ্য করে বেলা 12টার সময় হ্যাপি ভ্যালি পার্কে পৌঁছেই গেল। আর আমরা যে যার
মতন ছবি ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে কৃষু ওইখানেরই একটা দাদাকেও ছবি তুলে দিতে বলেছিল, তাই দেখে আমার আর মুকুর রিয়াকশন নেই নেই মজা করতে পারছি জুটবে না কোনদিন জুটবে না সিঙ্গেল বা সিঙ্গেল 500 ডার্লিং আমরা কি ঢুকবো না আমরা গেটের সামনে দিয়ে বাড়ি চলে যাবো। এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের টিকিট কাউন্টার। এখন গরমের সিজন, তাই টিকিটের দাম 500 টাকা করেছিল। আর এইখানে 500 টাকার টিকিট কাটলে ড্রাই পার্কের 30 টাকার যে টিকিটটা সেটা কাটতে হয় না। টিকিট কাটা কমপ্লিট করে আমরা ঢুকে গেলাম ভেতরের দিকে। আর এইখানে বাইরের খাবার অ্যালাউড নেই, সেই সবই এইখানে চেক করে নিচ্ছিল। গাইস, এই পুরো এরিয়াটাই হলো ড্রাই পার্ক। যারা ওয়াটার পার্কে ঢুকবে না তারা খালি 30 টাকার টিকিট কেটে ড্রাই পার্কটা ঘুরে দেখতে পারো। ভীষণ সুন্দর ছিল ড্রাই পার্কটা। এই হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের টিকিট। অবশেষে আমরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের সিন্ধু দুয়ারের সামনে। এখানে কিন্তু সুতির কাপড় নট অ্যালাউড, পুরোই সিল্কের জামা কাপড় পরতে হবে আর শাড়ি চুড়িদারও পরা যাবে না। তারপরে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমার লাইনও চলে আসলো। গেট কাকু হাতে টিকিট পরিয়ে দেওয়ার পর আমি ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। ভিতরে ঢুকে গাইস আই অ্যাম দ্য অবাক। আমার চক্ষু চড়ক গাছ, এত সুন্দর জায়গা আমি তো এই প্রথমবার আসি। আর গাইস, এই হচ্ছে এখানকার লকারের টিকিট কাউন্টার। পরপর ছিল বয়েজ অ্যান্ড লেডিস ওয়াশরুম, আর তারপর ছিল বয়েজদের লকার রুম, আর রাইডের সাইডে ছিল লেডিসদের লকার রুম। এখানে লকার ভাড়া 100 টাকা, জমা দিতে হয় 300 টাকা। পরে লকার কি ফেরত দিলে 200 টাকার ডিপোজিট মানি করে দেয়। আর এখানে ড্রেস ভাড়া হয় 100 টাকা। আমরা মেয়েরা চেঞ্জ করে আস্তে আস্তে দেখি ছেলেরা অলরেডি পুলে নেমে পড়েছে। আমি তো প্রথমবার সুইমিং পুলে নামবো, তাই একটুখানি ভয়েও ছিলাম আর এক্সাইটও ভীষণ ছিলাম। হ্যাঁ, নাম নাম আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম গাইস। গাইস, জল ছিল ভীষণ ঠান্ডা আর স্বচ্ছ কাচের মতন পরিষ্কার। আমি তো ছাই ভয় পাচ্ছিলাম বলে ঠিকঠাক ডুবটাও দিতে পারছিলাম না। প্রাইস হচ্ছে 300 টাকা। এইবার কিছু কিছু অভিজ্ঞ ব্যক্তি আমার কমেন্ট বক্সে এসে এইসব খাওয়া উচিত না, এইসব খাওয়া ভালো না, খেয়েছো ছাড়ার কি দরকার, এইসব এসে জ্ঞান দেবে। তাদের জন্য বলে রাখি, ইনফরমেশন দিচ্ছি যখন অল দেব, কারোর ভালো না লাগলে স্কিপ করে যেতে পারো। ভীষণ সুন্দর গাইস, একবার হলো এখানে এসে ঘুরে যেও। এদের হুক্কা পানি খাওয়া শেষ হলে আমরা চলে গেছিলাম রাইডস চড়তে। আগে গলায় পড়ে না, ধরে না মুখটা দিয়ে ধরে না।
ফার্স্ট টাইম গাইস 4 তলা বিল্ডিং থেকে রাইড চড়েছি, ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভীষণ। এই হচ্ছে গাইস এইখানকার ওয়েব, আর সুন্দর স্নান করে এসে বসার জায়গা। ওয়েবের জলটা না গাইস ভীষণ ঠান্ডা ছিল, বুঝতে পারছিলাম তখনও পর্যন্ত কেউ এই জলে সুসু বা মুতু করেনি, তাই এত ঠান্ডা। আমি বেশি গভীরে যাইনি, পাড়েই বসে ঢেউয়ের মজা নিচ্ছিলাম। ওয়েব থেকে ঘুরে এসে দেখি কম্বলসগুলো মানে কাপলসগুলো জলকেলি করতে ব্যস্ত। এই পুলটার পাশেই ছিল এখানকার রেস্টুরেন্ট। জল অলরেডি গরম হয়ে গেছিল গাইস, বেলা তখন 3:30, আর আমরা পুলে যখন নেমেছিলাম তখন বাজে হচ্ছে 12:30। মানে বুঝতে পারছো আমরা কতক্ষণ ধরে জলের মধ্যে ছিলাম। জল থেকে তো গাইস উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু পেটেও তো অলরেডি ছুঁচোর ডন দিচ্ছিল, তাই না? এইখানে প্রতিটা খাবারের কম্বো ছিল 200 টাকা করে। আমরা এইখানের খাবার খাইনি, আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম। হ্যাপি ভ্যালি পার্ককে টাটা করে দিলাম। হ্যাপি ভ্যালি পার্কের পাশেই যে বিরিয়ানির দোকানটা ছিল সেখানে ঢুকে পড়েছিলাম বিরিয়ানি খেতে। সবাই ভীষণ ক্লান্ত ছিল, তাই যে যার মতন জায়গা ঠিক করে বসে পড়লো। তোরা একটু হাই কর না, পেছন দিক থেকে কাউকে দেখা যাচ্ছে না। কর হাই কর, হাই কর, টাটা করে দে। অসভ্য। আবাই তোমার কি হয়েছে? তোমার ভালো লাগছে না ভাই? তোমার কি হয়েছে? ঘুম পাইছে বাবু? ওই যে ছেলে চাঙ্গা আছে, তুই কি করে এরকম মুখ ভিতরে যাচ্ছিস রে? সবাই দেখছো গাইস খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। বিরিয়ানি দেওয়ার সাথে সাথে এক ফোঁটাও টাইম নষ্ট না করে খাদ্য গ্রহণ করতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার বিরিয়ানির থালি গাইস, স্যালাড, আলু আর 1 লেগ পিস চিকেন ছিল। খেতে মোটামুটি ছিল গাইস, খিদে পেটে তখন ওটাই অমৃত লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন এইটুকুই, টাটা।